আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিংবা আপনার ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখাবো। তো আপনি ওয়েবসাইটটা যে জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করেছেন সেই জিমেল আইডি দিয়ে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কানেক্ট করতে সুবিধা হবে। তো প্রথমে আপনার কাজ হবে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তারপরে আপনি চলে আসবেন গুগল সার্চ কনসোল এই ওয়েবসাইটে। এরপরে দেখুন এই যে স্টার্ট নাও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল কপি করছি, করে এখানে দিয়ে দিলাম। এরপরে দেখুন এই যে কন্টিনিউ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন ভেরিফাই করার অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি HTML ট্যাগ এর মাধ্যমে ভেরিফাই করবেন। তো দেখুন এখানে একটা কোড রয়েছে, এই কোডটা আপনার ওয়েবসাইটের থিম অপশনে গিয়ে হেড সেকশনে বসাতে হবে। এবার কোডটা কপি করে ওয়েবসাইটে চলে যাবেন। এরপর দেখুন বাঁদিকে অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন আছে, তার আন্ডারে আছে থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করবেন। এরপরে ডান দিকে দেখবেন যে header.php কোথায় আছে সেটা সিলেক্ট করবেন। তো দেখুন এই যে header.php লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে হেড সেকশনের মধ্যে আপনি কোডটা পেস্ট করে দেবেন। এরপর একদম নিচের দিকে চলে যাবেন, এই যে আপডেট ফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর চলে যাবেন গুগল সার্চ কনসোলে। এবার ভেরিফাইয়ে ক্লিক করবেন। এবার গো টু প্রপার্টিতে ক্লিক করুন। এবার সার্চ বক্সে ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে এন্টার দেবেন। তো দেখুন ইউআরএলটা সাবমিট হয়ে গেছে। এরপরে এই যে সাইট ম্যাপস লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে লিখবেন, এরপর এখানে টাইপ করবেন sitemap.xml, এরপর সাবমিটে ক্লিক করবেন। এবার রিফ্রেশে ক্লিক করবেন, তাহলে দেখবেন সাকসেস দেখাবে। এরপর এখানে আর একটা সাইট ম্যাপ এন্ট্রি করতে হবে, তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে সাবমিটে ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে। এরপর এখানে গিয়ে রিফ্রেশ করতে হবে। তো দেখুন দুটোই সাকসেস দেখাচ্ছে, তার মানে এটা ঠিকঠাক মতো ইন্ডেক্স হয়েছে। তো এরপরে চলে যাবেন নিচের দিকে, লেখা আছে সেটিংস, এখানে ক্লিক করবেন। আর এখানে দেখুন অ্যাসোসিয়েশন বলে একটা অপশন আছে। গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাসোসিয়েট অপশনে ক্লিক করে সার্চ কনসোলের সাথে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে যদি কোথাও সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।